সো আমরা কি করলাম যে index.phpটাকে ফুললি ডাইনামিক করে ফেলছি। আসলে ফুললি বলে ভুল হবে, ফুললি এখনো হয়নি, বাট ম্যাক্সিমামটা হয়েছে। এখন কথা হচ্ছে যে আমাদের যে ইমেজটা আছে সেই ইমেজটাতে ক্লিক করলে কি করবে, ওর ডোমেইনে ফিরে যাওয়ার কথা, তাই না? এখানে ফিরে যাওয়ার কথা না? তার মানে এখানে ক্লিক করলে কোথায় ফিরে যায়? index.html ফিরে যায়। কি বলে, ইউআরএল নট ফাউন্ড। সো অবশ্যই ডাইনামিক করতে হবে এই আইকনটাকে, মানে এটার এই ইমেজটার লিঙ্কটাকে ডাইনামিক করতে হবে। দেন ক্লিক যেখানেই থাকি না কেন ক্লিক করলে আমাদের হোম পেজে ফেরত নিয়ে যাবে। সো এটাকে করতে হলে আমাদের করতে হবে কি, এই যে এটাকে বাদ দিতে হবে। বাদ দিয়ে এখানে লিখতে হবে লগ ইনফো, এখানে প্যারামিটার, এগুলো কিন্তু প্যারামিটার হোম, এই হোম মানে হোম পেজে নিয়ে দিতে হবে। ওকে, এখন দেখেন রিফ্রেশ দিই, এখন এখানে মাউস বলে কি দেখায়, এই রেজিস্টারটা আবার খেয়াল করেন, দেখায় না? এখন কি index.html এ যায়? হোম পেজেই যায়। সো এটা হচ্ছে যে কোনো হোম পেজকে ডাইনামিক করার সিস্টেম। আর এখানে আরেকটা ব্যাপার হচ্ছে, সেটা হচ্ছে যে এই কোডটাকে ডাইনামিক করতে হবে। এটা কিন্তু স্ট্যাটিক কোড। সো এই কোডটা কোথায় আছে আমাদের? ফুটারে, এই যেখানে আছে। তো এই যদি 2016 সাল হয় তখন তখন কি হবে? হ্যাঁ 16 দেখাইতে হবে তো। তো অলওয়েজ হ্যাঁ হ্যাঁ ইয়ার চেঞ্জের সঙ্গে সঙ্গে আপলোড হবে। এটা ডেট লিখলাম, হ্যাঁ সরি দ্য ডেট, আমরা দ্য ডেট দ্য এটা হচ্ছে ডিরেক্টলি দাঁড়ান, আমরা ডিরেক্টলি ওয়ার্ডপ্রেসের ফাংশন ইউজ না করে আমরা আচ্ছা দ্য ডেট লিখে দেখি কি বলে। এখানে একটা কনফিউশন আছে, দেখেন দ্য ডেট কিন্তু শো করেনি কিছু, ঠিক আছে? তো আমরা এখানে লিখবো হচ্ছে দ্য টাইম, না আমি এটা যদি দেখতেছি যে ওই কাজটা করে কি না। তার টাইম দেখেন 6টা এত শো করাইছে, কারণ আমাদের এখানে সেটিংসটাই অন করা আছে, সেটিংসটা করা আছে। আচ্ছা সেটিংসের ব্যাপার বাদ দেন, টাইম দেখাচ্ছে এখানে। সো আমরা এখানে যে কাজটা করবো সেটা হচ্ছে প্যারামিটার দিই, প্যারামিটার দিয়ে বলে দিই যে ওয়াই, দেখি কি দেখায় এখানে। হ্যাঁ কিছু দেখেন নাই তো? না এটা আসলে একটা প্রবলেম, অবশ্যই প্রবলেম। ওয়েট ওয়েট, আচ্ছা এখন দেখা যায় না? এটা আসলে ব্ল্যাক স্ক্রিন তো ওই জন্য একটু ঝাপসা দেখা যায়, বাট আমরা ভিডিওতে ভালো দেখতে পারবেন এটা। তো এটাকে ডাইনামিক করে ফেললাম আমরা। যাই হোক, আর এখন ডাইনামিক করার কোনো অপশন এখানে আমাদের কাছে আছে, কিন্তু আমরা করবো না এখন। আমরা এখন এটা এখানে 5 ডিসেম্বর, এটা পরে দেখবেন, এখন না। ওটাকে স্টাইল করতে গেলে আবার সময় নষ্ট হবে এখন, তো আমরা এখন এটাকে স্টাইল করতে যাব না। করলেও করতে পারি, বাট দরকার আছে কি এখন করার? ওটা ওটা আমরা যখন ব্লগ ইয়ে করবো তখন আমি দেখাই দিব না। আচ্ছা, সো এখন ওয়ার্ডপ্রেস জানে, ওয়ার্ডপ্রেস আমরা তো ডাইনামিক সাইট তৈরি করতেছি এখন, তাই না? সো আমাদের প্রতিটা হেডার কি সেম? প্রতিটা সাইডে তো সেম থাকবে হেডারটা, তাই না? কিন্তু প্রতিটা সাইডে স্লাইডার থাকবে না, এক্সেপ্ট হোম পেজ কোনোখানে স্লাইডার থাকবে না। এগুলো থাকবে, এগুলো থাকবে, এগুলো থাকবে, এগুলো শুধু হোম পেজের জন্য। আর ফুটারটা সবখানে থাকবে, মানে হেডার ফুটার সবখানে থাকবে, বাদ বাকি সবগুলো শুধুমাত্র কিসে থাকবে? হোম পেজে থাকবে। তাহলে কি হোম পেজটা কি টোটাল একটা ডিফারেন্ট পেজ না? এই ডিফারেন্ট পেজের জন্য আবার ডিফারেন্ট অপশনে কাজ করতে হবে। সো আমরা আগে দেখি কি করা যায়। সো হেডার কোন পর্যন্ত শেষ হয়েছে? এই পর্যন্ত না? এটাকে ধরেন, কাট করেন, নতুন ফাইল নেন, পেস্ট করেন, এবার সেভ দেন এখানে। এটাকে বলেন হেডার, header.php দিলাম, ক্লোজ করেন। এবার হেডারটাকে এখানে কল করতে হবে। তো ওয়ার্ডপ্রেসের ভাষায় কল করি আমরা এটাকে, গেট হেডার। দেখেন তো কোনো চেঞ্জ হয় কিনা এখানে? বুঝছে? হ্যাঁ শুধু হেডার আসবে কেন? আমরা কি করলাম যে প্রথমে আমরা এখানে, আচ্ছা দেখেন আবার আচ্ছা 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 একটু ওয়েট 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 ওয়েট, ওনাকে একটু বুঝাই দিই, নাহলে উনি বুঝবে না পরে আবার। খেয়াল করেন যে এটা হচ্ছে নর্মাল হেডারটা, তাই না? মানে যেটা আমাদের index.php ফাইলে ছিল। তো ওয়ার্ডপ্রেস প্রতিটা ডাইনামিক সাইটের হেডার আর ফুটারটা কিন্তু সেম থাকে অলওয়েজ, মাঝের কন্টেন্টগুলো চেঞ্জ হয়।
এক্সেপ্ট আপনার কিছু কিছু ক্ষেত্রে হেডারটা চেঞ্জ হতে পারে, বাট সেটাও কন্ডিশনালি চেঞ্জ হয়, যে ব্লক পেজে গেলে হেডারটা একটু চেঞ্জ হবে আর অন্যান্য পেজে সব সেম থাকবে। সো ওটাও কন্ডিশনালি, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হচ্ছে, হেডার ফুটার সেম থাকে। সো ওয়ার্ডপ্রেস এই জন্য কি করছে, যে হেডার ফুটার এবং সাইডবারগুলোও কিন্তু অনেক সময় সেম থাকে, তাই না? যে প্রতিটা পেজে সাইডবার সেম, বাট মাঝের কন্টেন্ট আলাদা। তো এই তিনটা সেকশনের জন্য একটা ওদের অ্যালগোরিদম দিয়ে কিছু ফাংশন তৈরি করা আছে, গেট হেডার, গেট ফুটার, গেট সাইডবার। এবং এই যে গেট হেডার, গেট ফুটার, গেট সাইডবার করা হয়েছে, এবং এই যে গেট হেডার, এই গেট হেডার বলে কোন ফাইলটাকে পাবে, অবশ্যই হেডার ডট পিএইচপি ফাইলটাকে পেতে হবে, বুঝছেন? এবার গেট ফুটার করলে কোনটা, গেট ফুটার করলে কোন ফাইলটা পাবে বলেন তো, ফুটার ডট পিএইচপি। আর গেট সাইডবার করলে সাইডবার ডট পিএইচপি। তাহলে ব্যাপারটা ক্লিয়ার হয়েছেন তো এবার, যে কোনটাকে কল করলে কোনটা আসবে, নাকি আবার বলে ফেলছেন? মুরাদ ভাই বলেন তো, তিনটা ফাইলের কথা বললাম, কোনটা কল করলে কোন ফাইলটা আসবে, নাকি ক্লিয়ার হন নাই? হেডারকে কল করার জন্য ওয়ার্ডপ্রেসের যে ফাংশনটা আছে সেটার নাম হচ্ছে, পিএইচপির ভিতর লিখতে হয়, এটার নাম হচ্ছে গেট হেডার। কিন্তু এই যে গেট হেডার, এই যে লিগাম ফাংশনটা, এই ফাংশনটা কোন ফাইলটাকে কল করবে? ডেফিনেটলি একটা ফাইল থাকবে যেটার নাম হচ্ছে হেডার ডট পিএইচপি। আগে তৈরি করা ছিল, এই জন্য দেখাচ্ছে, তো ইয়েস করলাম। তো এই ফাইলটাই কল করবে। সো আমরা কি করলাম, ইন্ডেক্স ফাইল থেকে হেডারটাকে কাটলাম, বাট কাটার পরেও আমরা কিন্তু ওই ফাইলটাকে আবার এখানে কল করছি। তার মানে কি, অলরেডি এই যে কোডগুলো এখানেও তো আছে, এখানে আছে না, বাট এটা আরেকটা ফাইল থেকে কল করা হচ্ছে। সো এখানে কি করে পরিবর্তন আসার কথা, এই ফাইলে আমরা হেডারটাকে কাটলাম, কেটে আলাদা একটা ফাইলে নিয়ে গেলাম, বাট আবার হেডার ফাংশনটাকে কল করে ওই ফাইলের যে এলিমেন্টগুলো ছিল সেটা আবার ইন্ডেক্সে নিয়ে আসলাম। তাহলে কি এখানে কোনো চেঞ্জ হওয়ার কথা? চেঞ্জ হয়নি। আচ্ছা, এরপর কোনটা ছিল আমাদের, এটা বাদ দিলাম। এরপর ছিল আমাদের ফুটারটা। ফুটার কোথায় শুরু দেখিয়েছি আমরা এইখানে। সো এটাকে ধরলাম, ধরে একদম নিচ পর্যন্ত আসি, কাট করলাম। হ্যাঁ, একদম নিচ পর্যন্ত। তো ফুটার মানে কি বোঝায়, ফুটারের পর কি আরো কিছু থাকে? গেট, মানে আপনার ফুটারটাকে আপনি যেখান থেকে শুরু করতে চান, আমরা চাই কি ফুটারের জায়গা থেকে, এখান থেকে শুরু হবে। যদি বলেন যে এখান থেকে শুরু হবে, এখান থেকে নেন, কিন্তু এটা নেওয়া সমীচীন না, কারণ এই ফাইলটাই আবার সব পেজে থাকবে। যদি আপনি চান যে না এই টেস্টিমোনিয়াল ব্লগ এগুলো সব পেজে দেখাবেন, তাহলে দেখান। কেটে দিলাম না, তারপর নিলাম শেষ পর্যন্ত। আমার তাহলে আমরা কি করলাম, তা হেডার বলতে কি বলা ছিল, হেডার বলতে কি ছিল দেখেন, হেডার কোথায় ছিল, আমরা কি করছি যে এই যে একদম শুরু, মানে আপনার ওয়েবসাইটের শুরু, আর এই যে হেডারটা শেষ হচ্ছে হেডার ট্যাগে, তো এই উপরটা পুরোটাতে হেডার। এবার বুঝছেন? তো এখন এই একইভাবে ফুটারটাও অমনটা, যে ফুটারটা শুরু ফুটার ট্যাগ থেকে বাট একদম শেষ পর্যন্ত, এই যেখান থেকে একদম এই নিচ পর্যন্ত। সো এটা লিখতে হবে পিএইচপি গেট ফুটার। তা এখন ফাইল ক্রিয়েট করতে হবে হচ্ছে ফুটার ডট পিএইচপি নামে, ওটাকে পেস্ট করে দিলাম। এখন লিখলাম হচ্ছে ফুটার ডট পিএইচপি। তো আমাদের কোনো সাইডবার আছে এই হোম পেজে? নাই, তো আমাদের ওটা দরকার নেই, সাইডবার পরে দেখবো। ব্লগ পেজে সাইডবার আছে, ওটা তখন দেখবো আমরা। এরপর আমাদের আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে হেডার ফুটার না, আমাদের স্লাইডার আছে। এই যে স্লাইডার, তাই না? এই স্লাইডারটা কি করবো আমরা, ডাইনামিক করবো না? ডাইনামিক করতে হবে। আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে আমাদের একটা স্লাইডার নামে মেনু থাকবে, এরকম এরপরে মেনু থাকবে, সেখান থেকে আমরা স্লাইডার অ্যাড করবো, আর আমাদের হোম পেজে কি করবে দেখাবে, এখানে দেখাবে। মানে এটা তো এখানে স্ট্যাটিক আছে, ডাইনামিক করতে হবে এটাকে, কারণ এগুলো তো স্ট্যাটিক। আমরা যে কোনো ইমেজ চাইলে অ্যাড করতে পারবো, রিমুভ করতে পারবো, তাই না? তো এটা তো আমরা পাচ্ছি না এখান থেকে করতে। সো এটা যেন করতে পারি, এই জন্য আমাদের ডাইনামিক ফাংশন অ্যাড করতে হবে। সো আমরা চাচ্ছি যে আমাদের যে স্লাইডারটা, এই স্লাইডারটাকে এই মূল পেজ থেকে আলাদা করে ফেলতে, মূল পেজ থেকে আলাদা করে আবার আমরা এখানেই অ্যাড করবো, কিন্তু মূল পেজে রাখবো না এটা কোডটা। তাহলে কি করবো, আমরা এখানে নিউ ফাইল নিলাম, পেস্ট করলাম, এবার এটাকে সেভ দিব হচ্ছে স্লাইডার ডট পিএইচপি নামে দিলাম। এটাকে বাদ দিলাম, এটাকে বাদ দিলাম, এটাকে বাদ দিলাম। এখন কথা হচ্ছে যে আমি তো স্লাইড বাদ দিয়ে দিলাম, তাহলে কি হবে,
আমি যখন রিফ্রেশ করি এটাকে স্লাইডার থাকবে নাই স্লাইডার, তো স্লাইডারটা কিন্তু দরকার এখানে কল করতে হবে। তো খেয়াল করেন ওয়ার্ডপ্রেস থিমের যে কোনো ফাইল যেটা ওয়ার্ডপ্রেসের ফাংশন কল করলে আসে না, যেমন গেট ফুটার গেট সাইডবার, আপনার আবার এমন মনে করেন না গেট সাইডবার নামে কোনো ফাংশন আছে ওয়ার্ডপ্রেসে, নাই কিন্তু। সো যেগুলো ফাংশন নাই বা যেগুলো আমরা নিজেরা তৈরি করি যে ফাইলগুলো, সেই ফাইলগুলোকে যদি কখনো আপনার মেইন ফাইলে অ্যাড করতে চান তাহলে আপনাকে একটা ফাংশন লিখতে হবে, সেটা হচ্ছে গেট টেমপ্লেট পার্ট, টেমপ্লেটের একটা অংশ, প্যারামিটার দিয়ে হচ্ছে স্লাইডার ডট পিএসপি লিখতে হবে না, কিন্তু ও কিন্তু বুঝে গেছে যে গেট টেমপ্লেট পার্ট মানে এই যে স্লাইডার নামে যে পার্টটা আছে ওইটা কি নিবে, তো পিএসপি দিলে কিন্তু কাজ করবে না, এখানে এক্সটেনশন ছাড়া কাজ করে। ঠিক আছে, এবার দেখেন হয়েছে, তিনটাই নিবেন। হ্যাঁ আপনি চাইলে আপনি না 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 শুধু আপনি সেভ মনে করেন এটা হচ্ছে কি আমাদের ফিচার সেকশন, আপনি নেন ফিচার ডট পিএসপি বাট পরে গেট টেমপ্লেট পার্ট ভিতরে লিখেন ডাবল সিঙ্গেল কোটেশনের ভেতর যে ফিচার চলে আসবে, এটাকে নিতে পারেন, এটাকে ভেবে নিতে পারেন, বাট আমরা এটাকে ভেবে নিব না, আমরা এটাকে নর্মাল পেজেই রাখবো। কারণ কি এগুলো আমরা এটা হচ্ছে কি টেস্টিমোনিয়াল নামে একটা কাস্টম পোস্ট থাকবে আমাদের, সেখান থেকে অ্যাড করবো, আর এখানে একটা করে শো করবে, এখানে একটা করে শো করবে। এটা তো ব্লগ তো অলরেডি আসেই, এই যে পোস্ট থেকেই ব্লগগুলো আসে। সো এগুলোর জন্য তো আমরা আলাদা করে পরে কাজ করব, সেটা আমি বুঝাবো, যেটা বলতেছি এখন পর্যন্ত এটাই মনোযোগ দিয়ে বুঝেন। সো কি হলো যে এটা হচ্ছে আমাদের মূল স্ট্রাকচারটা, তাই না? মূল স্ট্রাকচারটা আমাদের এমন করে দাঁড়ায় গেল। সো আমরা দেখি যে আমরা এখানে কি কি ফাইল পাইলাম, তাইলে এখানে আমরা এই নতুন অনেকগুলো ফাইল পাইলাম। এখন কথা হচ্ছে যে আমাদের হোম পেজটা বাদে অন্যান্য পেজ সবগুলোই সেম, তাই না? স্টাইল তো সেম। তো স্টাইল যদি সেম হয়ে থাকে তাহলে আমরা কি করতে পারি যে সেই পেজটা তো আমাদেরকে ব্রাউজ করে দেখতে হতে পারে। সো আমরা দেখি যে আমাদের এখানে কি কি পেজ আছে। এখানে ডেমো 1 ডেমো 3 এর তো কিছু দরকার নেই আমাদের, আমরা এটা ডিলিট করে দিই, এগুলো ডিলিট করে দিই, মুভ টু ট্রেসে দিয়ে অ্যাপ্লাই, চলে গেল। ট্রেস থেকে আবার রেজিস্টার করতে পারবেন। আর এই যে ফাইলটা আছে এটাকে আমরা সেভ নাম দিই হচ্ছে কি নাম আছে এখানে, হোমের পর অ্যাবাউট, আর এই যে স্লাগ দেখতেছেন এটা হচ্ছে অ্যাবাউট, মানে স্লাগ হচ্ছে ইউআরএলটা, পেজের ইউআরএলটা, এটাকে বলা হয় স্ল্যাগ, যেটা আমরা এই সেটিংস থেকে পারমালিঙ্কে সেট করে দিয়ে এসেছি। দেখেন কি বলছি এইখানে বলছি কি যে অথর দেন পোস্ট নেম, বাট আমরা পেজের স্ট্রাকচার নিয়ে বলছে পোস্ট নেম, যে আমাদের ডোমেইন স্ল্যাশ পোস্ট নেম, মানে পেজের নেম আর পোস্টের নেমটা, ঠিক আছে? পেজের নেম আর পোস্টের নেমটা। আর আমরা তো গত ক্লাসে চেঞ্জ করছি, এগুলা টপিক সাবজেক্ট চেঞ্জ করছি না, ঠিক আছে? তো আমরা আপাতত এগুলোকে তুলে দিলাম, আমরা বাই ডিফল্ট যা আছে তাই রাখতে চাচ্ছি, সেটাই থাক। তাহলে কি এবার আমরা যদি পেজটাকে ব্রাউজ করি পেজটা দেখাবে না, পেজটাকে যদি ভিউ করি দেখাবে না পেজটা, দেখেন তো দেখায় কিনা, দেখায়, এটা অ্যাবাউট পেজ, এটা তো হোম পেজটাই। তাহলে কিভাবে করে আপনি এটা চেঞ্জ করবেন এটাকে? অ্যাবাউট পেজ কোনটা? ওয়ার্ডপ্রেসের একটা পেজ তৈরি করা হয়, লক্ষ লক্ষ পেজ দেখায়, এটাই হচ্ছে ওয়ার্ডপ্রেসের বৈচিত্র্যতা, এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের মজা। সো এখানে দেখেন, আমরা এখানে দেখি যে আমাদের এই অ্যাবাউট, ব্লগ, কন্ট্যাক্ট, পোর্টফোলিও, ফিচার, পেজের স্ট্রাকচার তো সেম, ভিতরের কন্টেন্ট শুধু আলাদা। সো আমরা অ্যাবাউটটাকে ওপেন করি, ওপেন করলাম, তো আমাদের স্ট্রাকচার দ্বারা কি এই পর্যন্ত দরকার, মাঝের কন্টেন্ট দরকার নেই আমাদের, তারপরে এইটুকু দরকার, এইগুলো দরকার আছে, দরকার নাই। তো আমরা কি করব, এই অ্যাবাউট পেজটাকে কপি করলাম, কপি করে ইউআই ব্রাশে এসে পেস্ট করলাম, এটাকে আমরা কি করব, রিনেম করব, পেজ ডট পিএইচপি নাম দিব। ওয়ার্ডপ্রেস চিনে যে পেজ ডট পিএইচপি মানে ওয়ার্ডপ্রেসে যত পেজ আছে সেগুলাই, হ্যাঁ। বাট কাস্টম পেজ তৈরি করবো, একটু পর দেখবেন যে হোম পেজটা তো আলাদা, ওটা তো একটা আলাদা পেজ, ওই জন্য কি করতে হবে, কাস্টম পেজ টেমপ্লেট তৈরি করতে হবে আমাদেরকে। তাহলে কি এগুলো দরকার আছে এখানে, আর গেট হেডার করতে পারি তো আমরা এখানে, এই হোম দরকার আছে এই পর্যন্ত, দরকার নাই। তো আমরা এটাকে চেঞ্জ করে দিলাম, মানে এই যে হেডার ছিল, তো হেডার আছে না এই পেজে আবার, তো আমরা তো অলরেডি হেডারকে আলাদা করছি, তো আমরা এখানে রাখলাম, এটাকে দিলাম। দেন ফুটার আছে, ফুটারে কোড আছে, ফুটারটা পেজে যাই,
ফুটারটা পেস্ট করে দিলাম। এবার যদি আমি এটাকে রিফ্রেশ দিই, অ্যাবাউটকে রিফ্রেশ দিই, দেখেন তো কী আসে, কিছু তো একটা আসছে না? পেজের স্টাইলটা, পেজের স্টাইলটা তো আসছে, হোক ভিতরের কন্টেন্ট ওই পেজের আসছে, বাট আগের পেজ এইটা তো আসেনি এখানে। অ্যাবাউট মানে অ্যাবাউটই আসছে, তাই না? এখানে যদিও এটার এই টাইটেলটা ডাইনামিক না, টাইটেলটা অলরেডি পেজের মধ্যেই আছে, সো এই জন্য কিন্তু আমরা দেখাচ্ছে। সো আমি চাচ্ছি না আপনাদের কাছে এত কিছু চিল্লাচিল্লি করে বোঝাই দিতে, কারণ এইটা করতে গেলে লুপ বুঝতে হবে, পিএইচপির ফাংশনগুলো বুঝতে হবে। সো এটা এই পর্যন্ত আমি আপাতত রাখলাম। জাস্ট একটা কথা বলি, সেটা হচ্ছে এই ভিতরে যে এলিমেন্টগুলো আছে এগুলো আমাদের দরকার নাই। এই মেইন কন্টেন্ট থেকে শুরু করে ভিতরে কোনো কিছুই আমাদের দরকার নাই, এগুলো বাদ সব। আমরা শুধু চাই মেইন কন্টেন্টে, এটাই চাই, তাই না? রিফ্রেশ দেই, আসছে তো মেইন কন্টেন্ট। সরি, এখানে আরেকটা ব্যাপার আছে, মেইন কন্টেন্টের ভেতর কন্টেইনারটা থাকতে হবে, এটা বাদ, কন্টেইনার দেন রোটা থাকতে হবে, এই পর্যন্ত বাদ, ঠিক আছে? কারণ কন্টেইনারটা তো হচ্ছে মেইন কন্টেইনার, তাই না? আর এই মেইন কন্টেন্টটা কতটুকু, ফুল হোয়াইট না? আমরা চাই এটা ফুল হোয়াইট না, এটাই এগুলো থাকবে না। আমরা চাই যে আমাদের বুটস্ট্র্যাপের যে কন্টেইনার সেই কন্টেইনার থাকবে, আমাদের কাস্টম কন্টেইনার চাই না, আমাদের পেজের মধ্যে বুটস্ট্র্যাপের কন্টেইনার থাকবে। সো পেজ হেডিং দেন কি, আসলে পেজ হেডিং এর পর মেইন কন্টেন্ট রাখা ভালো, কারণ এই পেজ হেডিং এর পর আমরা কিন্তু এটা কিন্তু আমরা অ্যাড করছি ভিতরে। সো মেইন কন্টেন্টটা এইভাবে র্যাপ থাকা বেটার। ওকে, সো রিফ্রেশ দিই। এখন ঠিক আছে, এখন আমরা যেখানে লিখি কিছু মেইন কন্টেন্টের ভিতরে, যে হ্যালো লিখলাম, আসছে শো, কিন্তু এগুলো আমরা যতই পেজ ক্রিয়েট করি না কেন এগুলো ডাইনামিক হবে না এখন, কারণ আমরা পেজের জন্য কোনো ডাইনামিক কোড লিখিনি। আমরা তা কি করছি, যে ওয়ার্ডপ্রেসকে বলছি যে page.php নামে একটা পেজ আছে, সেখানে যত পেজেই ওপেন হবে সবগুলো এই পেজের ফরম্যাটেই দেখাবে। আমরা আরেকটা পেজ তৈরি করি, কি আছে, সার্ভিসেস ক্রিয়েট করলাম, দেন বললাম দিস ইজ সার্ভিসেস পেজ, দিস ইজ সার্ভিসেস পেজ। তাহলে তো এই কন্টেন্টটা দেখানোর কথা, তাই না? এখানে দেখানোর কথা না? সার্ভিসেস পেজে যাই আমরা, এটা তো অ্যাবাউট পেজ, এটা হচ্ছে সার্ভিসেস পেজ। দেখায় না, কারণ কি, কন্টেন্ট স্ট্যাটিক, এখন এই পেজে এখন স্ট্যাটিক আছে, তো এত কিছু বোঝার দরকার নাই, ঠিক আছে? এটা এই পর্যন্তই থাক। আর হোম পেজে ব্যাক করি আমরা, হোম পেজের অবস্থাটাও ঠিক এমনটা। এখন কথা হচ্ছে যে আমাদের কি হোম পেজটা তো একটা আলাদা পেজ, আবার কি ব্লগ পেজটা একটা আলাদা পেজ। কিন্তু খেয়াল করেন, খুব ইম্পর্টেন্ট একটা কথা বলতেছি, যে যেই ওয়ার্ডপ্রেস সাইটে, আবারও বলি, যেই ওয়ার্ডপ্রেস সাইটে হোম পেজ, যেটা হোম পেজটা ব্লগের স্টাইলে না, মানে index.phpটা যেই ওয়ার্ডপ্রেস সাইটের index.php পেজটা ব্লগ স্টাইলের না, সেই সাইটে কোনোদিনও ব্লগ ফিচার অ্যাড করতে পারবেন না। মানে স্টাইলটা এক, কেন এক হবে, কারণ হোম পেজের জন্য আপনি একটা আলাদা কাস্টম পেজ টেমপ্লেট তৈরি করবেন, ঠিক আছে? বুঝেন ব্যাপারটা? আবারও রিপিট করি, যে যেই ওয়ার্ডপ্রেস থিমের মধ্যে হোম পেজটার স্টাইল ব্লগের মতো না। কারণ কি, কেন বললাম ব্লগের মতো না, কারণ আমরা সেটিংস থেকে যখন রিডিংয়ে যাব, আমরা তো বলতেছি যে আমাদের হোম পেজের স্টাইলটা সব পেজ থেকে আলাদা, কিন্তু আমরা তো page.php তৈরি করছি এবং ওইটা তো আলাদা একটা পেজ। তো এইটা আর ওটার মধ্যে তো আমাদেরকে ডিফারেন্স তৈরি করতে হবে। সেক্ষেত্রে কি আমাদের বলতেছে কি, যে ফ্রন্ট পেজ ডিসপ্লে কি ইওর লেটেস্ট পোস্ট, দ্যাট মিনস কি আমাদের হোম পেজ কি দেখাবে, ব্লগ, তাই না? হোম পেজটা তো ব্লগ দেখানোর কথা। যে যেমন করে আমরা অন্য থিমগুলো দেখছি, যে যখনই আমরা ওই থিমটা অ্যাক্টিভেট করছি, অ্যাক্টিভেট করার পর কি হয়েছে, অ্যাক্টিভেট করার পর হোম পেজটাই ছিল কি ব্লগ আকারে দেখাচ্ছিল। তো এই জন্যই বলছি যে যেই ব্লগ পেজের হোম পেজটা মানে index.php পেজটা ব্লগের ফাংশনালিটি অ্যাড করা নাই, সেটার
কখনোই হোম পেজটা আপনি আলাদা স্টাইল দিতে তো পারবেন না, না পারবেন, কিন্তু ওটার জন্য এক্সট্রা কোনো ব্লগিং সেকশন অ্যাড করতে পারবেন না। কারণ আমরা কি করব, যখন আমরা বলবো যে আমার হোম পেজে একটা স্ট্যাটিক পেজ, মানে ফ্রন্ট পেজ ডিসপ্লেসে আমি যদি একটা স্ট্যাটিক পেজ সিলেক্ট করতে চাই, খেয়াল করেন যে সাপোজ আমি একটা পেজ নিই এখান থেকে, অ্যাড নিউ, এই জিনিসটা বোঝাটা খুবই ইম্পর্টেন্ট। আমি মনে করি এখানে নিলাম এটা হোম, পাবলিশ করলাম, এরপর সেটিংস থেকে রিডিংয়ে আসলাম, এই পেজে কিন্তু কিছুই নাই, এসে বললাম কি আমার হোম পেজটা হবে কি হোম পেজ, আর কিছু করলাম না, জাস্ট সেভ দিলাম। এখন রিফ্রেশ দিই, আছে কিছু? এখন কি পাইছে বলেন তো? এখন পেজের স্টাইলটা পায়নি, পেজের স্টাইলটা। তো যদি আমাদের এমন হইতো যে আমাদের ব্লগ পেজ একটা আলাদা মানে ব্লগ স্টাইল আছে, তো আমরা একটা অ্যাড করি, পেজগুলো অ্যাড করি, তাহলে একটু ডিফারেন্সটা বুঝবেন। তো আমরা এখানে কি করব, ব্লগ অ্যাড করলাম, এরপর কি পেজ আছে আর সার্ভিসেস অ্যাড করছি, হোম, অ্যাবাউট, কয়টা অ্যাড করলাম আমরা? 3টা পেজ। এখন পোর্টফোলিও আর কন্টাক্ট আস বাকি, আমরা অ্যাড করি পেজগুলো। পোর্টফোলিওস, আর এখানে অ্যাড করবো হচ্ছে কন্টাক্ট আস। আমরা কি অন্যান্য পেজগুলো অ্যাড করছি? বুঝি না, অ্যাড তো করতেছি, এখন কোনটা কোনটা বাদ গেছে দেখছেন, খেয়াল করছেন ভালো করে? সার্ভিস করিনি, একটু আগে তো করলাম সার্ভিস পেজ। হ্যাঁ এই তো হোম, অ্যাবাউট, হ্যাঁ 6টা পেজে দেখেন আমি হোম পেজটাকে ফ্রন্ট পেজ করে দিয়েছি না, এদিকে যখন ফ্রন্ট পেজ দেখাচ্ছে। সো এখন সেটিংস থেকে আবার রিডিংয়ে যাই। রিডিং মানে কি, আমি কিভাবে আমার সাইটটাকে রিড করতে চাই। তো এখন পোস্ট পেজ কোনটা হবে, ব্লগ, সেভ দেই, আবার পেজে আসি, সেভ দিলাম। খেয়াল করেন হোম আর ব্লগ, হোম পেজটা হচ্ছে কি আমাদের হোম পেজ, আর ব্লগ পেজটা হচ্ছে কি আমাদের ব্লগ পেজ। দেখছেন পোস্ট পেজ, এখন পোস্ট পেজে ভিউ করেন, কিছু দেখায়, বাট পোস্ট পেজটা কোন পেজটা এখন দেখাচ্ছে, পোস্ট পেজে কোন পেজটা দেখাচ্ছে, হোম পেজটা দেখাচ্ছে, index.phpটা দেখাচ্ছে। কারণ index.phpটা যে এমন, এগুলা ডিফারেন্সটা বুঝছেন? যে যখনই আমি বলবো যে আমার পোস্ট পেজ হবে কি হবে, আমার পোস্ট পেজটা হবে ব্লগ পেজ, ও ডিরেক্টলি index.php কে তখন কল করবে। আর হোম পেজটা হবে কি এটা আলাদা অন্য একটা পেজ, সো তখন ও অন্য পেজের রিসোর্সটা খুঁজবে যে ওই পেজটার মধ্যে কি তথ্য আছে, কি আছে যেটা দিয়ে হোম পেজ ডিসপ্লে করতে বলতেছে। সো আমাদের কিন্তু হোম পেজের জন্য আলাদা কোনো স্টাইল দেয়া নাই। সো যেহেতু দেয়া নাই, সো এটা অলওয়েজ page.php কে রেফার করতেছে। এখন আমি চাই যে না, page.php তে রেফার থাকা যাবে না, এই যে index.php যেহেতু এটা এখন ব্লগ আকারে ব্লগ পেজের অংশীদার হয়ে গেছে, সো আমাদেরকে index.php আমাদের হোম পেজটাকে তখন ডিফারেন্ট করতে হবে। সো কপি করি, নতুন ফাইল নিলাম, পেস্ট করলাম, এখন সেভ দিব কি টেমপ্লেট -হোম। এটা কিন্তু ওয়ার্ডপ্রেস রিকমেন্ডেড কোনো ফাইল না, আমি জাস্ট নাম দিলাম টেমপ্লেট হোম, মানে এটাকে হোম পেজ টেমপ্লেট হিসেবে আমি ট্রিট করব। সেভ দিলাম, দিলেই আসবে না কখনো, কারণ আমাদেরকে এই ওয়ার্ডপ্রেসকে বলে দিতে হবে যে এটা যে হোম পেজের টেমপ্লেট সেটা আপনি চেনেন আগে, আপনাকে আগে চিনতে হবে। TEM টেমপ্লেট নেম হোম। এবার আসেন ম্যাজিক পেজে যান, হোম পেজে এডিট করেন, বা এখান থেকে কুইক এডিট করলেও হতো। এখানে নতুন একটা অপশন পাচ্ছেন না টেমপ্লেট, এর আগে কিন্তু ছিল না, এটা হোম আছে, আপডেট দেন। এইবার হোম পেজ ব্রাউজ করেন, আপডেট হোক, এবার হোম পেজ দেখেন কি হয়, আসছে হোম পেজ। আর ব্লগ পেজটা আবার হোমে আসেন, ব্লগ পেজ কিন্তু
ব্লগের মতোই থাকবে, বাট যেহেতু ইন্ডেক্স ডট পিএইচপি পেজটাতে এখনো আমরা ব্লগিং ফাংশনালিটি অ্যাড করিনি, সো ব্লগ পেজটা ঘুরে ফিরে আবারও হোম পেজের মতোই দেখাবে। কারণ এই ব্লগ পেজটা কি, কোন পেজটাকে রেফার করে? ইন্ডেক্স ডট পিএইচপি। ইন্ডেক্স ডট পিএইচপি কি শোনেন, হোম পেজ বলতে কোনো কথা নাই, আপনারা ডিরেক্টলি লাইনের কথা বলবেন, ইন্ডেক্স ডট পিএইচপি কে রেফার করে। সো ইন্ডেক্স ডট পিএইচপিতে যদি আমি বলি যে কোনো ফাইল নাই, দেখাবে? বুঝছেন এবার কোন ফাইল? সো এটা নিয়ে আমরা দেখবো, বিস্তারিত দেখবো। আমি আপনাদেরকে বলছি যে আমি যত সম্ভব বিস্তারিত দেখাবো, প্রত্যেকটা পিস বোঝানোর চেষ্টা করবো, জাস্ট আপনাদের কোঅপারেশন থাকতে হবে, তাহলেই সম্ভব। সো এই যে দুটো পেজ এখন এক হলো, এই পেজটা কিন্তু আমার টোটালি আলাদা, এটাকে কিন্তু আমরা এখন আর হাত দিয়ে ধরবো না, কারণ এটার মধ্যে যত ফাংশনালিটি অ্যাড হবে সেটা আমরা স্টেপ বাই স্টেপ পরে দেখবো। আমাদের মেইন কাজটা হবে এই পেজটাকে নিয়ে। কিন্তু এই পেজটাতে কাজ করার আগেও আমাদেরকে আরও অনেক বিষয় বুঝতে হবে, যেমন পিএইচপির বেসিক কাজগুলো বুঝতে হবে। পিএইচপির বেসিকটা যদি আমরা না বুঝি তাহলে কিন্তু আমরা কাজ করতে পারবো না, ঠিক আছে? কারণ আমি যখন ফাংশন লিখবো, আমি যখন লুপ লিখবো, অ্যাটলিস্ট লুপ বলতে কী বোঝায়, ফাংশন বলতে কী বোঝায়, এগুলো বুঝতে হবে আপনাদেরকে, ঠিক আছে? সো এই বিষয়গুলো নিয়েই মানে পুরোপুরি একটা সেট আপ আছে, সেটা হচ্ছে নেক্সট ক্লাসে। সো সেই ক্লাসে প্রিপারেশন নেন, আর এখন যা বুঝালাম এই জিনিসগুলো প্র্যাকটিস করেন। মানে এই এতটুকু যদি বুঝতে পারেন তাহলে আমি মনে করবো যে আপনারা সাকসেস হতে পারবেন। আর যদি মনে করেন যে না আমি বুঝি নাই, আরও দেখেন, বারবার দেখেন, নেক্সট ক্লাসে আসার আগে এই বিষয়গুলো ক্লিয়ার করে আসেন, দেখবেন বুঝবেন।